বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দিকে তাকালে সত্যি দুঃখ হয়। ক্রীড়াঙ্গনও দলীয়করণ চলছে। আমরা সকলকে সাথে নিয়ে ভবিষ্যতে এই ক্রীড়াঙ্গন পরিচালনার চেষ্টা করব। এমন লক্ষ্য নিয়েই আত্মপ্রকাশ করল বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। সকালে স্থানীয় একটি হোটেলে পরিষদের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মহাসচিব মোস্তাকুর রহমানের স্বাগত ভাষণের মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে আগত দেশের নামী ক্রীড়া সংগঠকদের বক্তব্যের পর বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, আব্দুল সালাম, মনির হক চৌধুরী, কর্নেল লতিফ, কাইম চৌধুরী, রফিকুল ইসলাম বাবু, আসিফ আকবর, খসরু সহ দেশবরেণ্য ক্রীড়াবিদ জাকারিয়া পিন্টু, রুম্মন ওয়ালি বিন সাব্বির, সাইদ হাসান কানন, শফিকুল হক হীরা, শাকিল সহ আরও অনেকেই ক্রীড়াক্ষেত্রের বর্তমান ব্যর্থতার কথা তুলে ধরেন। তবে এদের অনেকেরই সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও এই সংগঠনের কার্যক্রমে তা দেখা যাবে না বলে অঙ্গীকার করেছেন তারা। খেলার মাঠে যারা সত্যিকার অর্থে ক্রীড়াবিদ এবং কৃতি খেলোয়াড় তারাই যেন সুযোগটা পায়, সে যে দলেরই হোক। খেলাধুলোতে আমরা কোনো রকম কোনো দলবাজি করতে চাই না। উই ওয়ান্ট টু টেক ক্রিকেট অর এনি সর্ট অফ স্পোর্টস আউট অফ পলিটিক্স। ঐতিহ্যবাহী ক্লাব পরিচালনায় 2 যুগের অভিজ্ঞ নবগঠিত এই ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি অঙ্গীকার করলেন দেশের ক্রীড়া উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করবেন। আমরা সবাই দলে সকলকে নিয়ে ক্রীড়ার জন্য, উন্নয়নের জন্য যারাই চিন্তা করে, যেই দল যেই মতেরই হোক না কেন, সবাইকে নিয়ে আমরা এই কাজ করতে চাই। আগামী দিন জন্য বাংলাদেশের থেকে যেন ক্রীড়ার ক্ষেত্রে সবাই মিলে যেন আমরা সম্মিলিতভাবে, যেহেতু আমরা দেখেছেন আমাদের দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের খেলা খেলছে, আমাদের এখানে আন্তর্জাতিক ভেন্যু হয়েছে, সেজন্য আমরা চাচ্ছি আগামী দিনগুলোতে সবাই মিলে কিভাবে আমরা ক্রীড়ার উন্নয়ন করতে চাই, এই সহযোগিতা করার জন্য আজকের এই সংগঠনের আত্মপ্রকাশ। অনেক প্রত্যাশা পূরণের চাপ নিয়ে শুরু হলো নতুন এই সংগঠনটির পথচলা। এখন সময়ের হাতেই তোলা থাকলো তাদের কার্যক্রম। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।